পাঁচজন ব্যক্তির কাছ থেকে জোর করে হলেও দোয়া নেবেন। এই পাঁচজন ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আপনি তাদের কাছ থেকে দোয়া নিতে কখনোই ভুলবেন না। প্রয়োজনে কিছু হাদিয়া দিবেন, তাও দোয়া নেবেন। কারণ এই ব্যক্তিগুলো এতটাই পাওয়ারফুল যে ওরা আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেয়। আল্লাহ পাক তখন তাদের খালি হাত আর ফেরত দেয় না। এই ব্যক্তিগুলো কারা দেখেন? এক নম্বর হলো মা বাবা। এটা আমরা সবাই জানি যে মা বাবার দোয়া করলে মা বাবার দোয়া ফেরত যায় না। এজন্য মা বাবার কাছে যাবেন, বসবেন, তাদেরকে সন্তুষ্ট রাখবেন এবং মা বাবার কাছে দোয়া চাইতেও হয় না। দেখবেন ওরা অটোমেটিক দোয়া করে। মা বাবা সন্তানের জন্য অটোমেটিক দোয়া করে যদি সন্তানের প্রতি সে সন্তুষ্ট থাকে। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নেবেন, প্রয়োজনে তাদের কাছ থেকে চেয়ে চেয়ে দোয়া নেবেন। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি। যারা মুসাফির, যারা বিভিন্ন জায়গায় সফররত অবস্থায় থাকে, এই মুসাফির ব্যক্তির কাছ থেকে দোয়া নেবেন। কারণ আল্লাহ মুসাফিরদেরকে এতই ভালোবাসেন যে ওদের জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে আল্লাহ 2 রাকাত করে দিয়েছেন। জোহরের নামাজ, আসরের নামাজ, ইশারের নামাজ আল্লাহ বলছে 4 রাকাত বিশিষ্ট, তো 4 রাকাত আর পড়ার দরকার নাই, তুমি 2 রাকাত পড়ো, আর 4 রাকাতের সওয়াব তোমাদেরকে দিয়ে দেবো। কারণ সফরে যে কষ্টটা হয়, ভ্রমণে যে কষ্টটা হয়, এটা যারা সফর করে তারাই বোঝে, বাদ বাকি কেউ বোঝে না। এজন্য আল্লাহ পাক এই কষ্টটা বুঝে আল্লাহ পাক তাদের 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিয়েছে। এজন্য এই মুসাফিররা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তখন তাদের দোয়াটা কবুল করে। মুসাফিরের সাক্ষাৎ যখন পাবেন, তাদেরকে প্রয়োজনে কিছু হাদিয়া দিবেন, প্রয়োজনে তাদের কাছ থেকে বলবেন যে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়াটা কবুল করবে। 2 নম্বর। 3 নম্বরে কোনো মাজলুম, যিনি মাজলুম হয়েছেন, যার উপরে জুলুম করা হয়েছে, এই মাজলুম ব্যক্তির কাছে যাবেন এবং তার কাছ থেকে আপনি দোয়া নেবেন, তার সাথে কৌশল বিনিময় করবেন, তার খোঁজ খবর নিবেন, কি কারণে তার উপরে জুলুম করা হয়েছে সবকিছু জেনে বুঝে আপনি প্রয়োজন অনুযায়ী আপনি তার কাছ থেকে দোয়াটা নিয়ে নেবেন যে আমার জন্য একটু দোয়া করবেন। আপনি তো মাজলুম, আল্লাহ পাক বলেছেন মাজলুমের দোয়া আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, অথবা আপনি দোয়া করলে কবুল হবে। প্রয়োজনে কিছু হাদিয়া দিলেন তাকে যে আপনি একটু দোয়া করেন, সে সন্তুষ্ট হবে। আর মাজলুম ব্যক্তির তো টাকা পয়সার দরকার থাকে, আপনি তার কাছ থেকে দোয়াটা নিবেন। আল্লাহ পাক তার দোয়ার বরকতে আপনার জীবনটা উজালা করে দিবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো কোনো সাইম, কোনো রোজাদার ব্যক্তি, যিনি রোজা থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। এবং নবীজি বলছেন কিয়ামতের ময়দানে ওই রোজা ওই ব্যক্তির সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। রমজান মাসে তো সবাই রোজা থাকে, কিন্তু রমজান মাসের বাহিরেও দেখবেন আল্লাহর অনেক খাস বান্দা আছে যারা নফল রোজা রাখে। বৃহস্পতিবারে, সোমবারে এবং আয়ামে বীজ প্রতি মাসে 3টা করে দেখবেন অনেকেই রোজা রাখে। এই রোজাদার ব্যক্তিদের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে আপনার জীবনটাকে উজালা করবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বরে হলো ন্যায় পরায়ণ শাসক, যিনি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করেন, যিনি ন্যায় পরায়ণ শাসক, যার বিচার আচারের মধ্যে কোনো দুর্নীতি নাই, কোনো ছয় নয় নাই, যিনি ডাইরেক্ট সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। দেখবেন এই বিচারক কারা? আমরা ভাবি যে শুধুমাত্র মনে হয় দেশের যিনি প্রধান বিচারক তিনি, বা তিনি যিনি প্রধানমন্ত্রী তিনি, না, এটা হতে পারে আপনার ইউনিয়নের চেয়ারম্যান, এটা হতে পারে মেম্বার, এটা হতে পারে এমপি মন্ত্রী, অথবা হতে পারে সমাজপতি, যিনি সমাজের বিচারগুলো করে থাকে, মানুষেরা তাকে বিশ্বাস করে বা তাকে ভালোবাসে, অথবা তার কাছে বিচার আচারগুলো দেয়। আর উনি যদি ছয় নয় না করে সরাসরি সঠিক বিচারটা করে, যিনি দোষী তাকে দোষী সাব্যস্ত করে, যিনি নির্দোষ তাকে নির্দোষ প্রমাণ করে, এটা যদি হয়ে থাকে তাহলে বুঝে নেবেন উনিও ন্যায় পরায়ণ শাসক। অতএব তার কাছ থেকেও আপনি দোয়া নিতে ভুলবেন না, আল্লাহ পাক তার দোয়াটাও কবুল করবেন।